খোসাসহ কাঁচা আমের অরিজিনাল টকঝাল মিষ্টি আমের আচার যদি আপনারা বানাতে চান তাহলে কিন্তু আমার রেসিপিটা ফলো করতে পারেন। ইনশাল্লাহ আপনারাও সফল হবেন। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা সুন্দর, কতটা জুসি দেখাচ্ছে। আসলে দেখতে যেমনটা হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? শুরু করে দিচ্ছি আমার আজকের খোসাসহ টক জাল মিষ্টি আমের অরিজিনাল আচার রেসিপি। তো আমি প্রথমে নিয়েছি কয়েকটা আম। তো আপনারাও আপনাদের পছন্দ মতো বা আপনাদের প্রয়োজন মতো আম নিয়ে নিতে পারেন। আর আমগুলোকে আমি খোসাসহ রেখে দিয়েছি। আর প্রায় 1 ঘন্টার মতো আমি ঠান্ডা পানিতে আর লবণ দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে। তো 1 ঘন্টার পর আমি দেখতে পাচ্ছেন আমগুলোকে একটা টিস্যু দিয়ে ভালো করে চেপে চেপে এক্সট্রা পানি যেটা সেটা উঠিয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমগুলো রেখে দিয়েছি। এখন চুলায় চলে এসেছি। চুলা আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তো এখানে যেহেতু আমি আম নিয়েছি অল্প কম, সেহেতু আপনারা আমি আমার প্রয়োজন মতো দিয়েছি তেল 1 কাপ। আপনারা যদি আরও বেশি নেন তাহলে তেল বা অন্য যে মশলা 5 ফোড়ন সবগুলো একটু বাড়িয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি 2টা আস্ত মরিচ, শুকনো মরিচ। তো এখন আমি দিয়ে দিয়েছি আমগুলোকে। এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন আমি আমগুলো খোসার সাইডে একটু একটু করে কেটে দিয়েছি, তাহলে কিন্তু ভালো করে সব কিছু ভিতরে ঢুকবে। তো এখন আমি নেড়ে ছেড়ে একটু 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে বা খোসার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দেব চিনি আর মশলাগুলো। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো আবারও বলছি, যদি আপনারা আমের পরিমাণটা আরেকটু বেশি নেন তাহলে আপনারা চিনির পরিমাণটাও বেশি দিতে পারেন। আর হ্যাঁ, যদি আপনারা চান আরও বেশি টক রাখবেন তাহলে কিন্তু চিনি আরও কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু বেশি মিষ্টিও না, বেশি টকও না, বেশি ঝালও না, এই রকম রেখেছি। সবগুলো কিন্তু একই রকম পারফেক্ট আছে। আমার কাছে তো এভাবেই অনেক বেশি মজা লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। আমি এখানে দিয়ে দিয়েছি আধা চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি আধা চামচ। আর দিয়ে দেব লাল মরিচ আধা চামচ। তো এখন আমি ভালো করে এগুলোকে আচারের সাথে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে সেদ্ধ হওয়া পর্যন্ত ঝাল করে নেব। আর এভাবে একটু পরে পরে নেড়ে ছেড়ে দেব। তো যদি আমার
চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। ভালো লাগলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এই বছরের কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তো অবশ্যই এটা বানাবেন, না হলে কিন্তু অনেক বড় মিস করবেন। তো এরপর যে আমি দিয়ে দেব হচ্ছে যে একটা আমি সিক্রেট মশলা বানিয়ে রেখেছি, এই সিক্রেট মশলাটা দিয়ে দিচ্ছি। তো যদি কেউ আমার এই সিক্রেট মশলাটা দেখতে চান তাহলে কিন্তু আমার এর আগের একটা ভিডিওতে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে আর উপকৃতও হবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি সিক্রেট মশলা থেকে 1.5 চামচ মশলা। তো এখন আমি আরেকটু ভালো করে আমের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমগুলো নরম হয়ে গেছে। কাজটা কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে, না হলে কিন্তু আম খোসা থেকে আটি থেকে বেরিয়ে আসবে। তো আমি আলতো হাতে এগুলোকে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা লোভনীয় হয়েছে দেখেই এখন মুখে পানি আসছে। মনে হচ্ছে এখনই নিয়ে খেয়ে ফেলি এইরকম একটা রেসিপি। আমি কিন্তু এটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে। আপনারা চাইলে অনেক বেশি করে বানাতে পারেন, বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এখানে শুধু একটু ভিনেগার দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি যেহেতু এখনই আমার চুলা থেকে নামানোর সাথে সাথে ভিডিও ক্লিপ নেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো শেষ হয়ে গিয়েছে, সেহেতু আমি আর ভিনেগার দিইনি। তো দেখতে পাচ্ছেন কতটা জুসি ইয়াম্মি হয়েছে। আসলে আপনারা যদি এটা বাসায় না বানান বুঝতে পারবেন না। অনেকে হয়তো অনেকভাবে বানান, তবে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি একটু উল্টে পাল্টে ঠিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খোসাগুলো কিন্তু একদম পারফেক্টই আছে। একটা আম থেকেও কিন্তু খোসা বের হয়নি বা আমগুলো বের হয়ে যায়নি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বন্ধু হয়ে। আর সব ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।